আমাদের আজকের যে টপিক যেটা এখানে লেখা আছে যে জনপ্রত্যাশার বাংলাদেশ গঠনে ইসলামী শরিয়ার ভূমিকা। আমরা জানি এখানে দুইটা পরিভাষা, একটা ইসলাম, একটা ইসলামী শরিয়া। ইসলাম ব্যাপক একটা দিন, এর একটা অংশ হলো ইসলামী শরিয়া, যেটাকে আমরা ফিকহ বলি। ঠিক আছে, আইনি যে বিষয়টা, ইসলামের যে আইনি যে দিকটা, সেটাকে আমরা শরিয়া বলি। তো এখানে দেখার বিষয় হলো ইসলামের আইনি বিষয়ে জনপ্রত্যাশার বাংলাদেশ গঠনে কি আছে। তো আমরা সবাই একজন মুসলমান হিসেবে একটা জিনিস, একটা মূলনীতি আমরা সবাই বিশ্বাস করি, সেটা হলো আশ-শরিয়াতু সালিহাতুন লিকুল্লি জামানিন ওয়া মাকান। ইসলামী শরীয়তটা সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য, সব ধরনের স্থান, কাল, পাত্রের জন্য, সব ধরনের পরিস্থিতির জন্য উপযুক্ত এবং একমাত্র উপযুক্ত। এটা আমরা সবাই বিশ্বাস করি না? প্রশ্ন হলো এটা কিভাবে উপযুক্ত, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে না? আমরা যদি এই প্রশ্নটার উত্তর তালাশ করি, তাহলে ইসলামী শরিয়াতে একটা বিষয় আছে যেটাকে বলে মাকাসিদুশ শরিয়া, দ্য কোর অবজেক্টিভস অফ শরিয়া। ইসলামের মৌলিক উদ্দেশ্য। ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলো কি আমরা সবাই একটু খেয়াল করবো। ইসলামের মৌলিক উদ্দেশ্য 5টা প্লাস 2টা আমরা যুক্ত করব। ঠিক আছে, মৌলিক উদ্দেশ্য কয়টা? 5টা। 1 নম্বর, মানুষের দ্বীনের নিরাপত্তা দেয়া। মানুষের কিসের? দ্বীনের নিরাপত্তা দেয়া। 2 নম্বর, মানুষের জীবনের নিরাপত্তা দেয়া। 3 নম্বর, মানুষের বুদ্ধিবৃত্তির নিরাপত্তা দেয়া। 4 নম্বর, মানুষের বংশ পরস্পরার নিরাপত্তা দেয়া। 5 নম্বর, মানুষের সম্পদের নিরাপত্তা দেয়া। 6 নম্বর, মানুষের ইজ্জতের নিরাপত্তা দেয়া। 7ম নম্বর হলো সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া। তাহলে কয়টা বিষয় হলো? 7টা। ইসলামী শরিয়া যে কাজটা করে, আল্লাহ তাআলা যে ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছেন এবং বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য, বাশীরান সুসংবাদদাতা হিসেবে, যারা ভালো কাজ করবে তাদের জন্য সুসংবাদদাতা হিসেবে, ও নাযীরান যারা খারাপ কাজ করবে তাদের জন্য কি হিসেবে? ভয় প্রদর্শক হিসেবে। আরেক আয়াত আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি সারা আলামিনের জন্য, শুধু মানুষের জন্য না, আলামিনের জন্য কি হিসেবে? রহমত হিসেবে। তো ইসলামের যে আলমিয়ত, ইসলামের রহমতের যে আলমী কনসেপ্ট, এটা কিভাবে প্রমাণিত হবে? এই 7টা বিষয়ের মাধ্যমে। প্রথমে আমি বলছিলাম, যেমন ধরেন দ্বীনের বিষয়টা আমরা ধরি, সময় খুবই সংক্ষেপ, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। যেমন দ্বীনের বিষয়টা যদি আমরা ধরি, তাহলে একজন মানুষের দ্বীনের নিরাপত্তা দেওয়ার জন্য, ধর্মীয় নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম কি করেছে? যেমন আপনি যদি মুসলমান হন, আপনাকে প্রথমে তাওহীদের কথা বলেছে, এটা হলো ধর্মটাকে গঠন করা। এই গঠনের দিকের বিপরীতটা কি? যেটা ধর্মকে নষ্ট করে, সেটা কি? শিরক। ইসলাম শিরককে হারাম করেছে, তাওহীদকে ফরজ করেছে, শিরককে হারাম করেছে। আবার কোন সময় আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছেন না, শিরকের মাধ্যমে গণ্ডির ভিতরে থাকতেছেন, কিন্তু ঝামেলা তৈরি করতেছেন। ইসলামের ভিতরে এমন কিছু জিনিস যোগ করে দিচ্ছেন যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত না, যেটাকে আমরা কি বলি? বিদআত। দেখে আমরা কি বলি? বিদআত। বিদআতকেও ইসলাম কি করেছে? হারাম করেছে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি ধর্মের জায়গাটাতে আছি, তাহলে ইসলাম ধর্মটা কিভাবে গঠিত হবে সেটাও দেখিয়েছে, ধর্ম কিভাবে নষ্ট হবে সেটাও দেখিয়েছে। যেটা আপনার ধর্ম যে বিষয়টা রক্ষা করবে, তাওহীদ, সেটার প্রতি ইসলাম আপনাকে আহ্বান করেছে। যে জিনিসটা আপনার ধর্মকে নষ্ট করবে, শিরক এবং বিদআত, সেটা থেকে ইসলাম আপনাকে কি করেছে? সেটা থেকে আপনাকে ইসলাম বারণ করেছে। সেই বিষয়টি থেকে ইসলাম আপনাদেরকে কি দিয়েছে? বাধা দিয়েছে। তাহলে সেকেন্ড যেটা, সেটাতে আসি। দ্বিতীয়টা কি বলছিলাম আমি? জীবন। তাহলে জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তার জন্য ইসলাম কি করলো? আমরা জানি সকলে, একজন মানুষ যদি হত্যা করে, তার মোকাবেল কি? ইসলামে হত্যা। ঠিক আছে, আন-নাফসু বিন-নাফস, মানুষের জানের মোকাবেলায় জান। এখন কেউ জান নিল না, আমার আঙ্গুল ভেঙে দিল একজন, কি হবে? হ্যাঁ, আন-নাফস বিন-নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্ন বিস সিন্ন ওয়াল জুরুহা কিসাস। এই আয়াতের মধ্যে পরবর্তীতে কিছু ডিটেইলস আছে, সেখানে বলা হয়েছে কেউ যদি চোখ নষ্ট করে, মোকাবেলে চোখ নষ্ট করা হবে। কেউ যদি কান নষ্ট করে, মোকাবেলে কি নষ্ট করা হবে? কান নষ্ট করা হবে। তাহলে এই যে, যেমন ধরেন আপনার জীবনের নিরাপত্তার জন্য, আপনার
জীবন যেন সুন্দরভাবে থাকে, মানুষ যেন আপনার জীবনের উপর আক্রমণ করার স্পর্ধা না দেখায়, সেজন্য ইসলাম কি করেছে? কিছু রুলস, কিছু বিধিবিধান তৈরি করেছে এট এ টাইম। আবার যেমন স্বাস্থ্যের বিষয়গুলো, যেমন আমরা যদি শুধু একজন মারামারি করে নাই আমার সাথে, তাই বলে কি আমার জীবনটা সুন্দরভাবে চলবে? না। এমনও তো হতে পারে যে আমার বিভিন্ন ধরনের রোগ বিরোগ, বিভিন্ন সমস্যা আমার মধ্যে আছে। ইসলাম স্বাস্থ্যের বিষয়গুলো দিয়ে ইসলাম কি করেছে? গুরুত্ব দিয়েছে। হযরত আবু দাউদ শরীফের শুরুতে, একদম শুরুতে, সম্ভবত দ্বিতীয় তৃতীয় হাদিস হবে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এই হাদিসের মধ্যে আছে একজন ইহুদি হযরত সালমান ফারিসিকে উপহাস করে বলতেছিলেন যে আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খারাআ, যে আরে ভাই, আপনাদের নবী তো আপনাদেরকে সবকিছু শিখাই দিছে, হাত্তাল খারাআ, আযাকুমুল্লাহ, টয়লেটে কিভাবে যাবেন সেটাও শিখাইছে। এটা সে বলতেছিল মানে উপহাসের জায়গা থেকে, যে এটা কি হলো যে আপনি টয়লেটে কি করবেন সেটাও আপনার নবীকে শিখাতে হয়? না। এই যে আমরা একটু আগে বললাম না, ইসলাম সুসংগঠিত একটা ধর্ম। আপনার টয়লেটে কি করবেন এটার ব্যাপারে যদি আপনার ডাইরেকশন না থাকে, জানাশোনা না থাকলে আপনি কি করবেন? সেখানে গিয়ে দেখা যাবে আপনার যে টয়লেটের যে রেস্টের যে স্থানটা, সেখানে আপনি যথাযথ আপনার কাজটা করতে পারবেন না। সেই জন্য সেখানেও আপনাকে ডাইরেকশন দেওয়া হয়েছে কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে বের হবেন, কিভাবে ঢুকবেন, ওখানে কি করবেন, কি নিষিদ্ধ কি সিদ্ধ, সবকিছু বলা হয়েছে। তাহলে এটা জান সম্পর্কিত, ঠিক আছে না, জীবন সম্পর্কিত। তৃতীয় যে বিষয়টা, যে মৌলিক ইসলামের উদ্দেশ্যগুলো, তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো মানুষের বুদ্ধিবৃত্তিকে রক্ষা করা, মানুষের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা দেওয়া। আমরা জানি মানুষের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিষয়গুলো সবার কাছে আমাদের স্পষ্ট। ইসলামের প্রথম আয়াত কি নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে পড়ার কথা বলা হয়েছে। আপনি আপনার বুদ্ধিবৃত্তিকে শার্প করবেন কিভাবে, এটাকে সতেজ করবেন কিভাবে? আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে, জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে। তাহলে বুদ্ধিভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনার ইসলাম কি করেছে? কোনোটাকে ফরজ করেছে, কোনোটাকে ওয়াজিব করেছে, কোনোটাকে নফল করেছে, কোনোটাকে মুস্তাহাব করেছে। আবার আপনার বুদ্ধিভিত্তির সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো, সেগুলোকে হারাম করা হয়েছে। যেমন আমরা সবাই জানি মদ খাওয়া, এটা ইসলামের সিদ্ধ বিষয় না? ইসলামের সিদ্ধ বিষয়। রোজার মতো একটা, মানে সবাইকে মদ খাইতে হবে নাকি? না। মদ খেলে তার জন্য সুনির্দিষ্ট শাস্তি আছে। কেন? মদ খেলে কি হয়? মানুষের বুদ্ধি লোপ পায়, মানুষের বুদ্ধিতে এই মদটা ক্রমান্বয়ে এট এ টাইম তো সমস্যা আছেই, পাগলামি শুরু করছে এটা সেটা। আপনি যদি লং টার্ম দেখেন, দীর্ঘ প্রসেস যদি দেখেন, তখনও দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেগুলো কি কেন্দ্রিক? মানুষের বুদ্ধিভিত্তিক কেন্দ্রিক। তারপরে আমরা যদি আসি চতুর্থ নাম্বার, যেটা ইসলামের মৌলিক উদ্দেশ্য, সেটা কি বলেছিলাম? সেটা হলো বংশ পরস্পর রক্ষা। বংশ পরস্পর রক্ষার ক্ষেত্রে আমরা জানি ইসলাম যে সামাজিক যে সুনির্দিষ্ট ইসলাম দেখানোর যে পদ্ধতি আছে, সেটার বাইরে কোনো ধরনের রিলেশন ইসলাম কি করে না? অনুমোদন করে না। যেমন আপনি কোন নারীর সাথে সম্পর্কে যেতে চাচ্ছেন, একমাত্র পদ্ধতি সেটা হলো বিবাহ। আগে আরেকটা পদ্ধতি ছিল, দাস প্রথা যখন ছিল, সে পদ্ধতিটা যেহেতু এখন নেই, তাহলে এখন বলতে গেলে আপনার একমাত্র পদ্ধতি কি? বিবাহ। কাকে করতে পারবেন, কাকে করতে পারবেন না, কখন করবেন, কিভাবে করবেন, করতে হলে কি করতে হবে, যাকে বিবাহ করবেন তার প্রতি আপনার দায়িত্ব কি, তার দায়িত্ব আপনার প্রতি কি, সবগুলো ডিটেলস ইসলাম কি করেছে? দিয়ে দিয়েছে। এভাবে ইসলাম কি রক্ষা করলো আমাদের? চতুর্থ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি, সেটা হলো মানুষের জীবনের পরস্পরা, মানব জাতির যে সিলসিলা, সেটা রক্ষা করার একটা সুন্দর একটা পদ্ধতি ইসলাম দেখালো। পঞ্চম নাম্বার যেটা, সেটা হলো সম্পদ রক্ষা করা। আমরা জানি সম্পদের জন্য ইসলামের সুনির্দিষ্ট এবং ব্যাপক সম্পদের বিষয়টা আমরা সবাই জানি। সুদের বিষয়ে ইসলাম হারাম করেছে। কেউ যদি চুরি করে সম্পদ, তার হাত কাটা হবে। কেউ যদি হেরা বা এক ধরনের ইয়ার কথা আছে, অপরাধের কথা আছে, যেটা আমরা হয়তো অনেকেই জানি না, যে জোরপূর্বক মানুষ থেকে কিনিয়ে নেওয়া, অস্ত্র দেখিয়ে শক্তি প্রয়োগ করে মানুষের সম্পদ নিয়ে নেওয়া, এটাকে হেরাবা বলে। এটার জন্য ইসলাম সাইড স্টেপে শাস্তির ব্যবস্থা করেছে। ইউকাত্তালুন আও ইউসাল্লাবুন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। তাদেরকে হয় হত্যা করা হবে, ইউকাত্তালুন, টুকরা টুকরা করে হত্যা করা হবে। এমনি না, আপনি শুট করবেন না, একটা পিস্তল দিয়ে মানে আপনার তাকে এই শুট করে হত্যা করা হবে না। কেন? এটাতে আপনার একটা পিস্তলের আঘাত লাগলো, আপনি 5 মিনিট পর মারা গেলেন। না না না, ইউকাত্তালুনা মানে টুকরা টুকরা করে হত্যা করা হবে আপনাকে। এটা আপনি অনেকের মনে হবে বিভৎস, আসলে বিভৎস। ইসলাম নিজে এটাকে বিভৎসই মনে করে, এবং এই বিভৎসতা দরকার। এই বিভৎসতা কি দরকার? আপনি যখন বাংলাদেশের মতো একটা দেশ, যেখানে 18 কোটি জনগণ, সেখানে আপনি একটা শাস্তি প্রয়োগ করে যখন আপনি
18 কোটি মানুষকে সতর্কতা করতে চাইবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কঠোর হতে হবে। ইসলাম সেটাই বলেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ব্যাপারে জানেন না? আমরা কখন শুদ্ধ হব, কখন শুদ্ধ হব না, কিভাবে আমাদের শাস্তিগুলো হওয়া দরকার, কখন হওয়া দরকার, কতটুকু হওয়া দরকার, তাহলে আল্লাহ তাআলা সেভাবে দেখিয়েছেন। তাহলে যেটা বলতেছিলাম, সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য যেভাবে আমাদের লেনদেনগুলো, আমি সম্পদ বাড়াতে চাচ্ছি, সেটা সুনির্দিষ্ট পথ ইসলাম বাতিয়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্য এটা সেটা। আবার ব্যবসার মধ্যে কি করতে পারবেন সেটাও বলে দিয়েছে। আপনার সম্পদ একজন জোরপূর্বক নিয়ে নিচ্ছে, সেটা শাস্তি কি, সেটারও সুনির্দিষ্ট ব্যাখ্যা ইসলামে আছে। ষষ্ঠ নাম্বার যেটা, সেটা হলো মানুষের ইজ্জত আবরুর হেফাজত। আমরা জানি না জিনা একটা জিনিস আছে না, অপরাধ আছে না, বেবিচার করা ইসলামে হালাল নাকি হারাম? হারাম। এটা শাস্তি কি? যদি বিবাহিত পুরুষ হয় তাকে পাথর মেরে হত্যা করা, যদি অবিবাহিত পুরুষ হয় তাহলে তাকে 100টা কি দেওয়া? বেত্রাঘাত করা, 100টা বেত্রাঘাত। এই বেত্রাঘাত কতটুকু করবেন, বেত দেওয়ার সময় হাত কতটুকু উঠাতে পারবেন, বেতের সাইজ কত হবে, এগুলো সব ডিটেলস বলা আছে। তাহলে আমি প্রথম স্টেপটা ধরি। এখন কেউ যদি বেবিচার করে, কোনো বিবাহিত পুরুষ, তাকে কি করা হবে? পাথর মেরে হত্যা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবা একরাম ছিলেন, আমরা প্রসিদ্ধ সিরাতের এই কিতাবগুলোর মধ্যে দেখি, বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় আমরা বলি না 1,24,000 সাহাবা একরাম ছিলেন, মানে এ ধরনের কাছাকাছি একটা সংখ্যা ছিল। তাহলে এই সংখ্যাটাকেই সমস্ত সাহাবা একরাম বিদায় হজের সময় মক্কাতে উপস্থিত ছিলেন, নাকি তাদের কেউ কেউ নিজের ঘর বাড়িতে ছিলেন? নিজের ঘর বাড়িতেও কেউ কেউ ছিলেন, অনেকে ওখানে উপস্থিত হয়েছেন। তাহলে যে সংখ্যাটা ওখানে উপস্থিত হয়েছে সেটা যদি আপনার 1,24,000 হয়, মুসলমানদের সংখ্যাটা ব্যাপক ছিল, তাহলে বোঝা যাচ্ছে কয়েক লক্ষ একটা সংখ্যা ছিল। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি দেখি, বা বিশেষভাবে মদিনী জিন্দেগি, যেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা কাঠামো ছিল, যেখানে রাষ্ট্রীয় হুদুদগুলো, শাস্তিগুলো প্রয়োগ করা হতো, সেখানে যদি দেখি তাহলে দেখি যে ইসলামের ইতিহাসে 2টা ঘটনাতে পাথর মেরে হত্যা করার কথা এসেছে, হযরত মায়েজের এবং ওই গামিদিয়ার। এই দুইজন, একজন ছেলে, একজন পুরুষ, একজন নারী, এই দুইজনের ব্যাপারে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাথর মেরে হত্যা করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা যদি একদম কম সংখ্যাটা ধরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল ধরেন 2 লাখ। 2 লক্ষ চেয়ে অবশ্যই বেশি ছিল। যদি মক্কাতে যদি 1,24,000 থাকেন তাহলে অবশ্যই বেশি ছিল। আমরা একদম সর্বনিম্নটাই ধরি 2 লক্ষ। 2 লক্ষ মানুষকে শুদ্ধ করার জন্য শাস্তি কয়বার প্রয়োগ করতে হয়েছে? 2 বার। কোন মতান্তরে আছে সেটা সেম ঘটনা, পুরুষ এবং নারী ঘটনা একটাই, একজন পুরুষ একজন নারী, কোন তথ্য আছে না, দুইটাই। তাহলে 2 লক্ষ মানুষকে শুদ্ধ করার জন্য শুধু 2টা ঘটনা, শুধু 2টা স্যাম্পল দিয়ে 2 লক্ষ মানুষকে শুদ্ধ করা গেছে। তাহলে এই যে ফলপ্রসূ শাস্তি আমরা অনেক সময় করি কি, নাকা, এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন শরীফে, নাকালাম মিনাল্লাহ। নাকাল মানে এমন যে শাস্তিটা অন্যদের জন্য শিক্ষামূলক। এরকম না যে, যেমন ধরেন আমরা যারা হেফজখানায় পড়ছি তারা জানি যে হুজুর প্রতিদিন মারেন, আজকে এরে মারছে, পরের দিন ওরে, মানে সিরিয়াল হিসেবে আসতেছে, ঠিক আছে? কোন দিন কার ভাগে পড়বে সেটা হয়তো জানি না, কিন্তু প্রতিদিন মারপিট চলতেছে, কিন্তু ছেলেটাকে শুদ্ধ হচ্ছে না, সেটা ভিন্ন কারণ। আমি যা সেটা দেখা যাচ্ছি, ইসলাম যেটা বলে সেটা হলো আপনি শাস্তিটা একবার দিবেন, যাকে দিয়েছেন সেও শুদ্ধ হয়ে যাবে, পাশাপাশি আরো যারা শাস্তি পায় নাই তারাও আজীবনের জন্য শুদ্ধ হয়ে যাবে। আপনার সামনে, বা আপনি শুনেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, বা ভিডিওতে দেখেছেন, বর্তমানে একজন মানুষকে জেনার মতো ব্যভিচারের কারণে হত্যা করা হয়েছে পাথর মেরে। আমার মনে হয় না কেউ দুঃসাহস দেখাবে এরপরে এই ধরনের ঘটনায় জড়িত হওয়ার জন্য। তাহলে ইসলাম কি করে? ইসলাম যেটা করে সেটা হলো যেখানে কঠোরতার দরকার সেখানে কঠোরতা করে, তবে কঠোরতাগুলো এমন, জাস্ট একটা স্যাম্পল, একটা এক্সাম্পল, সেটা হাজারো লক্ষ এক্সাম্পলকে শুদ্ধ করার জন্য কি যথেষ্ট। তাহলে ষষ্ঠ নাম্বার যেটাতে আমি বলতেছিলাম ইজ্জত আবরুর হেফাজত করা, সর্বশেষ যেটা ইসলাম যেটা করেন সেটা হলো সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা। আমরা জানি আমাদের সামাজিক নিরাপত্তা কেমন। যেমন ধরেন আপনারা যারা প্রবাসীরা, আমরা যারা এখানে আছি, আত্মীয় স্বজন সবার দেশে আছে। দেখা গেছে হাসিনার আমলে বলেন, প্রফেসর ইউনূসের আমলে বলেন, বা বর্তমানে বলেন, সবার কিন্তু কোনো না কোনো কনসার্ন থেকে যায় নিজের ছেলের ব্যাপারে, ওয়াইফের ব্যাপারে, বাপ মায়ের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে, যে অমুক অমুককে আঘাত করবে কিনা, অমুককে মেরে ফেলবে কিনা, থ্রেট দেওয়া হচ্ছে, ঠিক আছে না? কেন হচ্ছে এগুলো? কারণ আমাদের সামাজিক নিরাপত্তা নাই। আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামো আমাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে না, নিশ্চিত করতে পারে না। এখন প্রশ্ন হলো, আমি আপনাদেরকে ইসলামের যে মৌলিক 7টা উদ্দেশ্য সেগুলো বললাম সংক্ষেপে।
এখন কথা হলো, এই যে একটা সিস্টেমের কথা ইসলাম বলেছে, ইসলামিক লিগ্যাল ফ্রেমওয়ার্কে, এই সিস্টেমটার যে সুফল আছে সেটা আমরা কখন পাবো? ইসলাম মৌলিক যেই বিষয়গুলো সংরক্ষণের জন্য ইসলাম এসেছে, এগুলো আমরা শুধু আলোচনা করলে হবে না। হ্যাঁ, আলোচনাটা জরুরি। কেন জরুরি? আলোচনা এই জন্য জরুরি যাতে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা আসে, আমাদের মধ্যে সতর্কতাটা আসে, আমাদের মধ্যে এই ফিলিংসটা যেন তৈরি হয়, এই অনুভূতি যেন তৈরি হয়, আমাদের যে সামাজিক সমস্যা, আমাদের যে রাষ্ট্রীয় সমস্যা, আমাদের যে জান মাল ইজ্জত আবরু দিন কোনো কিছুর যে হেফাজত নেই, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হবে? এমন একটা সিস্টেমে যেতে হবে যে সিস্টেম আমাদেরকে এই নিশ্চয়তা দিতে পারবে। সেটা কোন সিস্টেম? যে সিস্টেমটা ইসলামকে কি মনে করে, এই যে কোড অফ লাইফ হিসেবে গ্রহণ করে। আমরা দেখেছি মাত্র সরকার ক্ষমতায় এসেছে, অনেকগুলো সমস্যা দেখতেছেন না আপনারা দেখতেছেন। আমি বিএনপি সরকারকে দোষারোপ করতেছি না, জাস্ট এটা বলতেছি যে কাঠামোগত সমস্যার কারণে অনেক সময় সরকার চাইলেও কি করতে পারতেছে না, শুদ্ধ করতে পারতেছে না। এই যে কাঠামোকে শুদ্ধ করা, এই মৌলিক কাজগুলো এইভাবে হবে না। গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় হবে না। সেটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? ইসলামের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর ইসলামের কাছে ফিরে যাওয়ার জন্য পদ্ধতি কোনটা? যেটা নবীজি দেখিয়েছেন। আপনার নবীজির শরীয়ত যদি আপনি পালন করেন, তাহলে আপনাকে কি করতে পারবেন? আপনার সব ধরনের নিরাপত্তা আপনি পাবেন। এবং এই নিরাপত্তা পাওয়ার জন্য নবীজি যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতেই আপনাকে কি করতে হবে? সামনে আগাতে হবে। তো আশা করি আমরা সবাই মেসেজটা বুঝতে পেরেছি। আমি কি বলতে চাচ্ছি, যে আমাদের যে সমস্যাগুলো ব্যক্তি থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, পৃথিবী, সবগুলো সমস্যার সমাধানের জন্য আমাদের কাঠামোগত পরিবর্তনের দরকার। সেই পরিবর্তনের জন্য একমাত্র ইসলামকে ম্যান্ডেট নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এবং বলেছি সব অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার চ্যাপ্টারকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।